রহমতের নবীর হাতে করা ছাত্র সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। কয়জন? 10 জন। এরপর তারা মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার? জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, জীবন ভর কান্না করেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও। আর আমরা জান্নাতের টিকিট পাইছি, ঘুমের ঘরে জান্নাতের টিকিট পাই নাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আবার যারা নামাজ পড়ে রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই। নামাজ পড়িয়া মসজিদের বাইরে গিয়া টুপি মাথায় থাকে না, জবানে বিড়ি উঠাইয়া দেয়, মুখে বিড়ি টানে, জবানে গালি দেয়, দোকানে বয়া মাপে ভেজাল করে, কাস্টমারের মিথ্যা কসম খায়। নামাজি মুসল্লি আছে না নাই? এই মুসল্লি আল্লাহ পাক সুন্দর কথা বলছে, এই মুসল্লি কেমন মুসল্লি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখছেন নি, নামাজ জান্নাতের চাবি। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ এই সূরায় কয়, যারা কিছু নামাজি আছে মুসল্লি, বলে এগো পরিণাম কি? ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল ফাওয়াইলুন লিল মুসল্লি, মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, নিকৃষ্ট স্তর ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যে নামাজ পড়ে মুসাল্লায়, মুসাল্লার বাইরে গিয়া মিথ্যা কসম খায়, মানুষের ধোঁকা দেয়, সুদের টাকায় কারবার করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লিল মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা পরিপূর্ণরূপে হারাম। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে আর কাউকে মানা, জবান খুলেন, কাউকে মানা। মা বাবাকে মানতে গেলে যদি আল্লাহ বেজার হয়, তখন কি করবেন? আল্লাহকে বেজার করা যাবে? মা আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট রেখে কোনো মুরব্বির কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? আমরা কি আল্লাহকে বেজার করার পক্ষে? তা আমাকে বলেন তো, দাড়ি রাখলে আল্লাহ খুশি না বেজার? যারা রাখেন না তারা কি আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আপনার স্ত্রী বেজার। এখন বসে বসে হিসাব মিলায় নেন, কাকে খুশি করতে গিয়া কাকে বেজার করেছে। পর্দা করলে আল্লাহ খুশি, বেআইন সাহেবা বেজার, শালি বা দুলা ভাই বেজার। এখন আপনি পর্দা লঙ্ঘন করছেন, কারে খুশি করতে গিয়া কারে বেজার করছেন। সুযোগ একটাই, তওবা করবেন।
আর যদি তওবা করার ইচ্ছা না থাকে তা আল্লাহর দেওয়া জিনিস ভোগ করা বন্ধ করে দেবেন। আল্লাহ যা দিয়েছে ওটি ধরবেন না, ওটি আপনি ভোগ করবেন। আল্লাহ তো হাত দিছে, চক্ষু, কর্ণ, নাসিকা সব দিছে। বাতাস আল্লাহর দেওয়া, পানি আল্লাহর দেওয়া, সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহর দেয়া। এক কথায় নিঃশ্বাসটা ভিতরে নিছি, আল্লাহ যদি আর ছাড়তে সুযোগ না দেন তা আমার বাহাদুরি শেষ। তাহলে সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা? যারা করে ফেলেছি আমাকে বাঁচার পথ আছে কি? তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা, তওবা মানে ফিরে আসা। আল্লাহর পথ থেকে গুনাহ করতে গিয়া শয়তানের পথে গেছো, গুনাহ ছাইরা আল্লাহর পথে ফিরিয়া আসো, এর নাম তওবা শাব্দিক। আর পরিভাষাগত তওবা, একজনে বয়ে বয়ে বললো ইস্তেগফার করো তওবা, তো সে 100 বার ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে একটা বিড়ি, আবার 100 বার ইস্তেগফার, আবার বিড়ি হবে? তওবার জন্য একাধিক শর্ত। নিরঙ্কুশ খাঁটি তওবা। তওবা মানে ফিরে আসা। কার দিকে? কিসের থেকে? গুনাহ থেকে। তাহলে খাঁটি তওবার নাম কি? যে আল্লাহ মাফ করো আবার করব, এমন তওবা যে জীবন যাবে আল্লাহকে বেজার করা যাবে না, জীবন যাবে গুনাহ করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে দুনিয়াতেই গুনাহের থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া বড় দামি এক জান্নাত। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ পুরা মাকাম, জুজবা হক চীজে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় গুনাহ থেকে নিজেকে ফিরায় নিবে, বাঁচায় নিবে, আমি আল্লাহ তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। এই গুনাহের থেকে বেঁচে থাকা, গুনাহ হওয়া, ভুল হওয়া অতটা মারাত্মক না, স্বীকার না করা যতটুকু মারাত্মক। খেয়াল করেন নাই? গুনাহ হয়ে যাওয়া, ভুল হওয়া, আর একটা হলো গুনাহ করা বা ভুল করা, দুটোটা এক। একটা হয়ে গেছে আর একটা করলাম। গুনাহ হইয়া যাওয়াটা অপরাধ না, কিন্তু স্বীকার না করা অপরাধ। গুনাহ হওয়ার তুলনায় করা আরো অপরাধ। গুনাহ হয়ে যায় অনিচ্ছায়, করে ইচ্ছায়।
তাহলে যাদের গুনাহ হয়ে যায় তওবার মাধ্যমে যদি ফিরে আসে আর গুনাহ করবে না, তাহলে সে মরণের আগেই জান্নাতের ছবি দেখা কবরে যাবে। এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা অনেক বড় এক দামি সম্পদ। যারা বাঁচাইয়া রাখবে নিজেদেরকে গুনাহ থেকে, আল্লাহ এদের ঘোষণা দিয়েছেন এরা বিনা হিসাবে জান্নাত যাবে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের থেকে নিজেরে বাঁচাও, আহালকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, গুনাহের থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমারা হালকে বাঁচাও। নিজে গুনাহ থেকে বাঁচলেও হবে না, তোমারা হালকেও বাঁচাতে হবে। নিজে গুনাহের আওয়াজ কানে না দিলেই হবে না, আপনারা হাল যারা তাদেরকেও গুনার আওয়াজ থেকে বাঁচাইতে হবে। নিজে পর্দা করলেই হবে না, আহালকেও পর্দাওয়ালা বানাতে হবে। আল্লাহ বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে নিজেকে বাঁচানোটাই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র পুঁজি। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর কাউরে ভয় করিস না। কোন বান্দাকে ভয় করিও না, মাখলুকের ভয় করিও না, খালেকের ভয় করো। আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব, বিনা হিসাবে জান্নাত দিব। আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব। আর যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাই আল্লাহর ভয় চলতে পারো, আমি দুনিয়াতেও তোমাকে 6টা পুরস্কার দান করব। কয়টা? এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, আল্লাহর ভয়। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম শুধু তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম এটা শুধু তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমরা তো অনেকে মনে করি বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া, না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরে। রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে জমা করে, এটা অন্তরে থাকার জিনিস। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা জীবন গেলেও কখনো আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহর ভয় পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ভয়, নবীজি দুনিয়াতে নাই, খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর বসলেন। অর্থ মন্ত্রণালয় থেকে তার মাসে বেতন নেওয়া, বেতন নিয়ে যান, তিনিও নিয়ে সংসার চালান। একদিন তার আপন স্ত্রী বললেন, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খাইতে মনে চায়।
কি স্ত্রী কয় দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর বলেন, আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান স্ত্রীকে মিষ্টি খাওয়াবে, সে টাকা নাই আলাদা। এর নাম তাকওয়া। রাজনীতি কি রহমতের নবী শিখায় গেছেন হাতে কলমে দুনিয়ার মানুষ। নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি, আর নিকৃষ্ট নীতির নাম দুর্নীতি। রাজনীতি করে হয় রাজা, আর দুর্নীতি আর পেট নীতি করে হয় জালেম। রহমতের নবী কেমন রাজা? বেঈমানেরাও সম্মানের সাথে নাম নেয়, ঠিক নেই? মুসলমান তো আছেই। অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেওয়া হয়, গোটা দেশের এখন দায়িত্বে আছেন আবু বকর। বাইরের কেউ বলে নাই, নিজের আপন স্ত্রী কয় মিষ্টি খাবো, বলে আলাদা টাকা নাই, বেতন ছাড়া। কয়েক মাস পর স্ত্রী কিছু আলাদা টাকা জমাইয়া আবু বকরকে দিয়া বলে, স্বামী আমার আলাদা কিছু টাকা জমাইয়া রাখলাম, এ দিয়ে মিষ্টি আমাকে কিনে দেন। আসলে স্ত্রীও মিষ্টি খাওয়ার কোনো লোভ নাই। একটু চিন্তা করে দেখেন রহমতের নবীর হাতে গড়া ছাত্রটা কেমন। যখন কিছু আলাদা টাকা জমাইয়া স্বামীকে বলে, এই টাকা জমাইছি, এইবার আমারে মিষ্টি খাওয়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে বুঝা গেল এই টাকা কই পাইছো? কি এই টাকা? একজন স্বামী যদি স্ত্রীকে জিগায়, তোমারে কাপড় দিছি একটা, আর একটা এলো কইতো, কই পাইছো কাপড়, কই পাইছো তরকারি, কই পাইছো খানা, কই পাইছো টাকা, কই পাইছো মোবাইল। আর স্ত্রী যদি স্বামীকে জিগায়, বেতন 22,000, 23,000 কেন, 1,000 বেশি কোথার থেকে পাইলা? সংসার জান্নাতের বাগান হয়ে যাবে। কেউ জিজ্ঞানের সুযোগ আছে? কেউ জিজ্ঞাসা করলে সেখানে সংসার ভেঙে যাওয়ার কায়দা হয়ে যায়। আমি কই পাই না পাই, তুমি জিগাবার কে? আমাকে জিগাইবে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড জিগাইবার অধিকার আছে। তুমি স্বামী আমাকে জিগাবার অধিকার নাই, যেহেতু আমি বেশ্যা তাসলিমার খালাতো বোন। আল্লাহ হেদায়েত দান করুন। বাতিল নাস্তিকতায় বেড়াজালে আবদ্ধ গোটা দুনিয়া। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ রাসূলের আদর্শের বিরোধিতা করার জন্য বেঈমান লাগে না, মুনাফিক নাস্তিক বাতিল মুসলমানরাই যথেষ্ট। কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, শব্দ দূষণ হয়। কিন্তু সোনার বাংলায় আজ পর্যন্ত একজন বন্ধু পাইলাম না যে গানের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয়। এরা জনদরদি, জনদরদ, আর আমরা বিরোধী।
মানুষের পায়ে ধরে 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 বুঝাইতেছি নামাজ পড়েন, পর্দা করেন, গালি দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না, মা বাবার সাথে ব্যবহার ভালো করবেন, স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী আপনি স্বামীর হক আদায় করেন, ভাই ভাইয়ের হক আদায় করো, মা বাবা সন্তানের হক আদায় করেন, সন্তান মা বাবার হক আদায় করেন। এইভাবে বুঝাইতে বুঝাইতে বুঝাইতেও আমরা দরদি হতে পারি নাই, আমরা বিরোধী। আমরা আবু বকর জিজ্ঞাসা করলেন, এই টাকা কই পেয়েছো? স্ত্রী বলে, আপনার পাওনা বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি। আবু বকর জবাব দেন, তাহলে বোঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে, এই টাকা না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব। তাকওয়া হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয় করার মানে হলো তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর এই আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, তারা দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। আমরা যে একটা চেয়ারে বসি, চেয়ারম্যানের চেয়ার কি কথা বললেন না কেন? চেয়ারম্যানের, আমরা কি চেয়ারম্যান? আমরা যে চেয়ারে বসি, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই? আছে না? এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি, মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি। কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা গুনাহ ছেড়ে চলবে, তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা মুকুটহীন এই জগতের সম্রাট, এরা মুকুটহীন সম্রাট। আল্লাহ সম্মান দিছেন, কথা ঠিক না? কঠিন কথা, খুব কঠিন। আদাব কি বলে একটা কথা, শুকাইয়া গেল তা কোরআনওয়ালারা এখানে যেমন, মাটিতে তেমন, উপরে তেমন, কবরে যাওয়ার পরও তেমন। কি হাটহাজারীর হযরত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে হাজারো আল্লাহর বান্দা, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উজানির খান ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়াতেও তাদের সুনাম, বিদেশেও তাদের সুনাম, জমিনের উপরও তাদের সম্মান। যেমন উপরেও সম্মান, আর উপরে তেমন সম্মান। মাটির মধ্যে চলে গেছে, এরপরেও তাদের সম্মান কমে নাই। সম্মান কেন? যারে বেশি সম্মান করে, মহব্বত করে, তারে স্মরণ করে, কথা ঠিক না? হাটহাজারীর হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালা যারা গেছেন, আমরা তাদের স্মরণ করি, দোয়া করি, হাজার লাখ মানুষ। তাহলে এটা কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এদেরকে অন্ধকারে থাকলেও যেমন, বাহিরে আসলেও, এরা ঘুমাইয়া থাকলেও সম্মান কমে না।
এরা মুক্তাদির কাতারে থাকলেও সম্মান, ইমামতির কাতারেও থাকলে সম্মান। আল্লাহ পাকে সম্মান দান করেছেন। এই চেয়ারের কোনো মেয়াদ নাই। ওলামায়ে কেরামের চেয়ারের কোনো আছে কোনো মেয়াদ? 5 বছর, 10 বছর, হায়াত যতদিন মেয়াদ ততদিন। ঠিক নেই? স্বার্থে লাগলে একটু গালি দেয়, কিন্তু আবার সামনে গেলে দোয়া চায়। কি বৃষ্টি নাই, সূর্যের গরম, দোয়া কারা করে? কারা করে? ওলামায়ে কেরাম দোয়া করেন। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে তাদের মর্যাদা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, মরার আগেও থাকবে, মরার পরেও থাকবে। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী আমার ১৫০০ বছর হয়ে গেল জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে আছেন। আজ তারা আওলাদ পরিচয় দিয়ে জমিনের মধ্যে যারা আছেন তাদের সম্মান সবার উপরে। ঠিক নেই? এই জন্য আল্লাহ বারবার বলেন তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জন করো, তাকওয়া। আর এই তাকওয়া কেমনে অর্জন করবা? একমাত্র কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহ ওয়ালাদের বন্ধু থাকবা কতক্ষণ? অন্তরে তাকওয়া আসবে না যতক্ষণ। তাকওয়া আসলো না আসলো না তা বুঝবো কি করে? বলে যদি দেখো গুনার আকর্ষণ কমতেছে, নেক আমলের আকর্ষণ বাড়তেছে, বুঝবা অন্তরে তাকওয়া আসতেছে। আর যদি দেখা যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়াও দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, দুনিয়া দুনিয়া, বুঝা গেল নামাজের মধ্যেও দুনিয়া, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। নামাজে দাঁড়াইয়াও কারে ধরবে, কারে মারবে, কারে খাইবে, এই চিন্তা করে নামাজে। জুলুম অত্যাচার প্রতিনিয়ত করে, এর অন্তরে মোটেও তাকওয়া নাই। আর এই তাকওয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না। সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। ও আল্লাহর বান্দারা, 12টা মাস মুসলমানের এত বয়ান, 12 মাস না ঘুম, না খানা, না দিন, না সকাল, না দুপুর বয়ান আর বয়ান চলে। পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবাই পাও ধরে ধরে বয়ান করে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো। এরপরেও দেখা যায় আমল নামা শূন্য। এখানে এত মানুষ হাজির হয়েছে, এমন আল্লাহর বান্দা আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও ভরে নাই। এখানে একজনও নাই। এরে আল্লাহর গোলাম, তোমার কবরে তুমি যাইবারে যুবক, আমার কবরে আমি যাব রে বাবা। তোমার কবরের প্রশ্নের জবাব তুমি দিবা, আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব। তবে এটুকু জেনে নাও, আমাকে যেই প্রশ্ন করা হবে যুবক, তোমাকে সে একই প্রশ্ন করা হবে। পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রোগী, ইমাম, মুক্তাদি, আলেম, আয়েরে আলেম, ধনী গরিব, সবার প্রশ্ন 3টা, সব এক। আল্লাহর নিয়মটা কি? দুনিয়াতে ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5
ক্লাস আলাদা, প্রশ্নের আলাদা। এক প্রশ্ন 1 2 3 কে করে। আল্লাহর সিস্টেম কি? সব মানুষ এ ক্লাস আর বি ক্লাস হোক, বেঈমান হোক আর মুমিন হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, ধনী হোক আর গরিব হোক, সবার প্রশ্ন এক, 3টা। তাও আবার প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। দুনিয়াতে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে, ফাঁস করলে নিয়ন্ত্রণে যারা থাকে ওদের চাকরি শেষ। আর আল্লাহর নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস করার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। এগো মুখস্থ করায় দেন, বুঝায় দেন। কবরের প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। হাজার লাখ আলেমরা বয়ান করে 3টা প্রশ্ন মুখস্থ করায়। কিন্তু এটাও সত্য, ভালো করে বুঝু, আমি মাওলানা হইয়া কবরে গিয়া জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? আপনি পারবেন না এটাও বলা যাবে না। আমি মাওলানা কেন, মুফতি কেন, মুহাদ্দিস কেন? রহমতের নবীর হাতে করা ছাত্র সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। কয়জন? 10 জন। এরপরও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার? জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, জীবন ভর কান্না করেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও। আর আমরা জান্নাতের টিকিট পাইছি ঘুমের ঘরে, জান্নাতের টিকিট পাই নাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আবার যারা নামাজ পড়ে রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই। নামাজ পড়িয়া মসজিদের বাইরে গিয়া টুপি মাথায় থাকে না, জবানে বিড়ি উঠাইয়া দেয়, মুখে বিড়ি টানে, জবানে গালি দেয়, দোকানে বয়া মাপে ভেজাল করে, কাস্টমারের মিথ্যা কসম খায়। নামাজি মুসল্লি আছে না নাই? এই মুসল্লি আল্লাহ পাক সুন্দর কথা বলছে। এই মুসল্লি কেমন মুসল্লি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখছেন নি? নামাজ জান্নাতের চাবি। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ এই সূরায় কয়, যারা কিছু নামাজি আছে মুসল্লি, বলে এগো পরিণাম কি? ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল, ফাওয়াইলুন লিল মুসল্লি। মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, নিকৃষ্ট স্তর। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যে নামাজ পড়ে মুসাল্লায়, মুসাল্লার বাইরে গিয়া মিথ্যা কসম খায়, মানুষের ধোঁকা দেয়, সুদের টাকায় কারবার করে। পৃথিবীতে আল্লাহর বড় দুশমন আছে 2 দল। কার? আমগো না। কার? আল্লাহর 2 দল দুশমন আছে, অনেক বড় দুশমন। এক দল দুশমন সুদখোর, আর এক দল দুশমন হলো যারা ওলিয়া উলিয়া মানে না এরা। এক দলের কথা আছে কোরআন শরীফে ডাইরেক্ট, আর এক দলের কথা আছে বুখারী শরীফে ডাইরেক্ট। তাহলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, মিথ্যা কথা বলা হারাম জানে তারপরও কয়, গালি দেওয়া হারাম জানে তারপরও বলে, অন্যের হক নষ্ট করা, চুরি করা, ডাকাতি করা হারাম জানিয়েও করে, মানুষ হত্যা গুনার কাম বড়, পাপের কাজের বড় করে, আর একজনের ধোঁকা দেওয়া হারাম জানিয়েও করে। এর একমাত্র কারণ আমি বক্তার বয়ানে হবে না। আমি বক্তা কেন? মক্কা মদিনার ইমাম কেন?
সারা দুনিয়ার আলেম ওলামাও যদি পাও ধরে ধরে বয়ান করে কাজ হবে না, কারণ আমার রহমতের নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও বয়ান করলেন 13 বছর, তারপরেও নবীর বয়ানে কালেমা পড়ে না। কত বড় বেঈমান! নবীজির বয়ানে কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান! চিন্তা করেন। আমগো বক্তাদের তো কোনো কথাই বলা যাবে না, তুলনাই হবে না। নবীর বয়ানে কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান! এর কারণ কি? কিয়ামত পর্যন্ত বয়ান করলেও লাভ হবে না যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় না আসে। আর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না যদি মানুষগুলো ওলিয়া উলিয়াদের চোখের নজরে না থাকে। যারা ওলিয়া উলিয়া মানেই না, এগো উপায় কি? ওলিয়া উলিয়া মানে না, অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেছেন, কবরে কি উপায় হয়? তাদের আমল কত সুন্দর ছিল, ইলম কত সুন্দর, তাকওয়া। আবু বকর যার ঘটনা শুনাইলাম, তিনিও নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কান্না করেছেন। আর আপনার আমার ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, এরপর কত কান্না দরকার। অথচ মোনাজাতে কিছু বান্দা কাঁদে আর পাশে কিছু নেমক হারামেরা না কান্না করিয়া তাকাইয়া তাকাইয়া হাসে, আর বলে দেখ লজ্জা নাই, কেমনে কান্না করে। কিসের লজ্জা রে বাবা? তোমার হাতের আঙ্গুল যদি কেটে যায়, পাও যদি কেটে যায়, তুমি জানো তুমি এমনি কাঁদো না, বড় মানুষ, লজ্জা লাগে। কিন্তু হাত যদি কেটে যায়, কান্না আসেনি কি? তখন লজ্জা লাগে না? লজ্জার কথা মনে পড়ে না? তখন কান্না আসে কেমনে? যার মধ্যে জাহান্নামের ভয় অন্তরে ভালোভাবে ঢুকবে, তার ওই জাহান্নামের ভয় যখন আসবে তখন কান্না শুরু হয়ে যাবে। তখন আর লজ্জা দিয়ে তাকাইবে না, কান্না করবে আর বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমারে ফিরাও, বাঁচাও। আমি আমার নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর ভয় না আসা পর্যন্ত কোনোদিন আমগো বয়ানে কাজ হবে না। আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহর ওলিদের নেক নজর লাগবে না। এই জন্য ওলিয়া উলিয়া উলামায়ে আহলে হকের নেক নজর লাগাও। ও যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। বাস আমি হুজুর টুজুর বাদ, তোমারে জুতার বাড়ি দিতে আল্লাহ পাক আমগো হুজুর ডাকবে না। কিয়ামতের দিন তোমার জাতি বাইরে ডাকবে, ওই বেঈমান, তুই স্কুলে পড়ছো, তোর পাশের ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ছে, তুমি কেন পারো না? জবাব দাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, রডের ফ্যাক্টরিতে কাজ করে, এরকম গরিব নাই? খবর নিয়ে দেখো, রহিম স্টিল মিলের মধ্যে গিয়া দেখো কত গরিব কর্মচারী কাজ করে, কত আগুন আর কত রডের কষ্ট। খবর নাও, এমন আল্লাহর বান্দা পাইবা এত কষ্টের মধ্যে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না। আর তোমারে কোন হুজুর ফতুয়া দিছে একটু কষ্ট রিকশা টিকশা চালাইলে আর রোজা রাখা লাগে না? হ্যাঁ, এই হুজুর তো জান্নাতি আর তুমিও জান্নাতি।
ইসলাম দারে এত পানির মতো মনে করলা, তুমি মনে যেরকম চাই এরকম চালাবা আর বলবে এটা ইসলাম। তাহলে আমার রাসূল পেটে পাথর বাঁধছেন কেন? সাহাবায়ে কেরাম না খাইয়া কষ্ট করছেন, একটা কাপড় ছিল, স্বামী আর স্ত্রী মিলে একটা কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী চলছে ঘরের মধ্যে, বের হয় নাই। তারপরও কোনোদিন আল্লাহকে বেজার করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। এই জন্য আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, সাবধান, আলেমের কাছে না গেলেও জান্নাত পাবা না, আবার আলেম নামাজ আছে এদের কাছে গেলেও তুমি জান্নাতের ঠিকানা পাবা। জান্নাত পাইতে হলো আলেম লাগবে, আর জাহান্নামের পথ থেকে যদি বাঁচতে চাও আলেম ছাড়া সম্ভব না। তবে সাবধান, আবার কিছু আলেমের কারণেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাকের ভয় তাকওয়া অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় বালিশে মাথা লাগাই একটু চিন্তা করো, তোমার আমার মতো যুবক তাকায় দেখো এক বেলার নামাজ ছাড়ে না, আমগো মতো হুজুর না। আর আমরা তো একবার বলি না মাদ্রাসায় আসো, পাগড়ি লাগাও, স্কুল কলেজ বাদ দাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম তোমারে বাধা দেয় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। সুন্দর ব্যবহার দাও, 5 বেলার নামাজ পড়ো, শিক্ষকের সাথে ভালো ব্যবহার করো, বড়দের সাথে ভালো ব্যবহার করো, ছোটদের স্নেহ করো, মায়া করে কথা বলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়ে চলো। ডাক্তার হলেও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। নবীর মোহাব্বত নিয়ে, মা বাবার দোয়া নিয়ে যদি আলেমদের পরামর্শে চলো, তাহলে তুমি একজন প্রফেসর হইলেও আল্লাহ খুশি। বহু ডাক্তার ঢাকার শহরে আছে, রোগী এত ভিড়, কিন্তু আজান হয়ে গেছে বলে এখন বন্ধ করে দাও নামাজের পরে। নামাজ বাদ দিয়ে কোনো রোগী দেখা হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, রাসূলের আদর্শ মতো চলো, উলামায়ে কেরামের পরামর্শ মানো, মা বাবার দোয়া নিয়ে চলো। শুরুতেই বলেছিলাম গুনাহ তো করেই ফেলেছি, গুনাহের বেড়া জালে আটকায় গেছি, বাঁচার একটা উপায় হলো তওবা। অন্তর দিয়া তওবা করো। বড় 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 অপরাধীরাও তো তওবা করে আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি তওবার মতো তওবা করতে পারো। মনটারে দুর্বল বানাইয়া বিনয়ের সাথে তুমি বলতে পারো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ নামাজ ছাড়েন, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে, আপনার মতো মা বোন পর্দা করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করেন, আর গুনার কাছেও যাবেন না। নবীর তরিকা মেনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন, উলামায়ে আহলে হকের পরামর্শে চলবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। কোনোদিন জবান দিয়া কাউকে কষ্ট দিবেন না, কোনোদিন নজর দিয়া কারো বিরুদ্ধে যাবেন না। আল্লাহর কাছে তওবা
তওবার মতো যদি করতে পারেন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আর যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, কয়দিন বাঁচবো জানা নাই রে বাবা। এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আজকে থেকে আর গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝানি আপনার দরজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবদা বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফরে মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন, নবীজির সুন্নতালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে জিন্দার বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন, কুদরতের দ্বারা পেরেশান মুক্ত করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলা নবীর তরিকায় তৌফিক দান করেন। ও আহলুল্লাহ উলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ, সুস্থ করে দেন আল্লাহ। আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের দ্বীনের খালেস খাদেম বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে ইজ্জতের জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খিদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। ময়দানে প্রত্যেকটা কাজ ও প্রোগ্রাম দাওয়াত ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।